ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে
وعلى آل سيدنا مولانا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন বছরের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন বছরের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, সকলে বলি ইয়া হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। ভাঙলো সবার ভুল তোমারি উপরে, আসলো কুরআনের ছায়া তলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সুস্থ রেখে সবল রেখে পবিত্র কোরআনের মজলিসে আসা বসা কিছু কথা শোনার বোঝার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের উপরে সকলে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কাকিলাদহ মল্লিকপাড়া যুব সমাজ এবং মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতিবৃন্দ, বিভিন্ন উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শ্রোতাবৃন্দরা, পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। আজকের এই কোরআনের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, নিশ্চয় এটা আল্লাহর করুণা। আল্লাহর কি করুণা? আল্লাহ কিন্তু সবাইকে এই মজলিসে কবুল করে না। আজকে যদি গান হতো, গান বাজনা হলে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসা লাগে, কিন্তু কোরআনের মজলিসে আসার জন্য মানুষকে দাওয়াত দেওয়া লাগে। পৃথিবীর বুকে খারাপকে প্রমোট করা লাগে না, কিন্তু ভালোকে বেশি বেশি প্রমোট করা লাগে। ঠিক কিনা বলেন? আজকে আমরা উপস্থিত হতে পেরেছি এখানে, শুধু উপস্থিত হতে পারলে হবে না, এখান থেকে কিছু শিক্ষা নিতে হবে। জোরে বলে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। মাহফিলে এসে বসে থেকে ঘোরাঘুরি করে যদি বাসায় চলে যায় আর এখান থেকে যদি কোনো শিক্ষা না নিতে পারি, তাহলে আজকের এই রাত জায়গা আপনার বৃথা যাবে। জোরে বলে ঠিক কিনা? তাহলে আমরা শিক্ষা নিতে প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার মূল পয়েন্ট হচ্ছে শিক্ষাচার, শিষ্টাচার। কিভাবে আমাদের এই সমাজকে পরিবর্তন করা যায়, কিভাবে এই গুণে ধরা সমাজকে, সোনালী সমাজ 1450 বছর আগে জাহেল যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজ রচনা করেছিলেন, সেই সমাজ এখন কিভাবে তৈরি করা যায়, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনার তৌফিক দান করুক। সকল বলে আমিন। শিষ্টাচার শেখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কোরআনের ভিতরে সূরা হচ্ছে সূরা হুজরাত। সূরা কি বলেন তো? হুজরাত। এই সূরা হুজরাত হচ্ছে কোরআনের 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? 49। সবাই বলে কত নম্বর বলতো সূরা? 49। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 18টি। কয়টি বলেন? 18টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে অনেকগুলো শিক্ষা আমাদের জন্য রেখেছেন। কিভাবে আমরা মানুষের সাথে আচরণ করব, কিভাবে ব্যবহার করব, আমাদের আচরণ কেমন হওয়া উচিত মুসলমান হিসাবে, এই শিক্ষাচার যদি শিখতে হয় তাহলে সবথেকে অন্যতম সূরা হচ্ছে সূরা হুজরাত। সূরা হুজরাত এটা হচ্ছে কোরআনের 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? 49। সকলে বলি কত নম্বর সূরা? 49। এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 18টি। কয়টি? 18টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে 10টি অনন্য শিক্ষা রেখেছেন। এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু পারি শুনবো, দেন এর উপরে আমল করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আমি আমার কোরআনকে, আমি আমার নাযিলকৃত কিতাবকে সহজভাবে মানুষের সামনে উপস্থাপনা করেছি, যাতে মানুষ বুদ্ধিমত্তার সাথে ডিসিশন নিতে পারে। কোরআনকে সহজভাবে, সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্ট করেছেন কে? যাতে মানুষ বুঝতে পারে, এর উপরে আমল করতে পারে। তাহলে আজকে আমরা আমলের নিয়াতে মাহফিল শুনবো। কিসের নিয়াতে বলেন তো? আমলের নিয়াতে। আমলের নিয়াতে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে বেশি বুঝতে যেও না, বেশি অ্যাডভান্স হও না, বেশি অগ্রগামী হও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন এবং শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে বেশি বুঝতে যেও না। তাদের থেকে আমরা যদি বেশি বুঝতে যাই তাহলে হবে হবে বলেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন এবং শোনেন। তাহলে আল্লাহর থেকে বেশি অগ্রগামী হওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যেটা আছে সেটাই ইসলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু শিখাইছেন ততটুকু ইসলাম। এর বেশি করা, এর থেকে বেশি অগ্রগামী হওয়া ইসলাম কখনোই পছন্দ করে না। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠান। মুআয ইবনে জাবালের সাথে যখন জার্নি করতেছিলেন, সফর পথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, ও মুআয ইবনে জাবাল, তোমাকে এমন একটা জায়গার গভর্নর করে পাঠানো হচ্ছে, এমন একটা জায়গার প্রতিনিধি করে পাঠানো হচ্ছে, সেই জায়গার মানুষ মদিনার মানুষের মতো মুসলমান না, তারা হচ্ছে আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান। তো তাদের ভিতরে যদি করে তুমি সমস্যা দেখো, কোনো ঝামেলা দেখো, কিভাবে সমাধান করবা? হযরত মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন তাদের ভিতরে কোনো সমস্যা দেখব, সর্বপ্রথম আমি কোরআনের সাহায্য নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জীবনে যদি কোনো সমস্যা হয়, কিসের সাহায্য নেব? কিসের সাহায্য নেব? কোরআনের সাহায্য নেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআয ইবনে জাবাল, তুমি যদি কোরআনের ভিতরে যথাযথ সমাধান না পাও তাহলে কি করবা? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরআনের ভিতরে যথাযথ সমাধান না পাই তাহলে আমি রাসূলের সুন্নাহর সাহায্য নেব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি রাসূলের সুন্নাহর ভিতরেও যথাযথ সমাধান না পাও তাহলে কি করবা? মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার কাছ থেকে যা শিখেছি, আল্লাহর বিধান থেকে, আল্লাহর কোরআন থেকে যা পড়েছি, এর থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমার জ্ঞানে যেটা সবথেকে ভালো মনে হয়, যেটা ইসলামপন্থী মনে হয়, সেটার উপরে আমি সমাধান দেব। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ইজতিহাদ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথেই খুশি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন এবং বললেন, ও মুআয ইবনে জাবাল, তুমি এমন একটা পথ বেছে নিয়েছো যে পথটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সেটাই চূড়ান্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেটাই চূড়ান্ত। এর উপরে বেশি হুজুর কি ইসলাম পছন্দ করে না। সালাত কায়েম করা কার বিধান? সকলে জোরে বলি, সালাত কায়েম করা কার বিধান? সৎ পথে আদেশ করা, অসৎ পথে নিষেধ করা কার বিধান? ব্যভিচার করলে, জিনা করলে পাথর মেরে হত্যা করা কার বিধান? আল্লাহর বিধান। চুরি করলে হাত কেটে দাও কার বিধান? তবে এটা ব্যক্তি কিংবা কোনো বর্গ এটার পর্যায়ক্রমে আলোচনা নিতে পারবে না। এটা করতে হবে রাষ্ট্র। এটার দায়িত্ব নেবে কে বলেন তো? রাষ্ট্র। চুরি করলে হাত কেটে দাও, এটা আল্লাহর বিধান। তবে এই চোর, গ্রামে যেই কলা চোর, মুরগি চোর, ডিম চোর আছে তাদের জন্য প্রযোজ্য না। যারা অভাবের কারণে চুরি করে তাদের জন্য না। যারা স্বভাবের বশে চুরি করে তাদের হাত আগে কাটতে হবে। জোরে বলি ঠিক কিনা? যারা ক্ষমতায় বসে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা নিজের ব্যালেন্সে যোগ করে তাদের হাত আগে কাটতে হবে। জোরে বলি ঠিক কিনা? জনগণের প্রতিনিধি সেজে যারা নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ায়, জনগণের টাকা আত্মসাৎ করে, তাদের হাত আগে কাটতে হবে। জোরে বলি ঠিক কিনা? তাদেরকে আগে সর্বপ্রথম কাজ করে দাঁড়াইতে হবে। ইসলাম কখনো অশান্তি চায় না। ইসলাম কখনো মানুষের ভিতরে বিবাদ চায় না। ইসলাম চায় শান্তি। ইসলাম চায় কে? শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জ্ঞানবান লোকেরা, হে বুঝবান লোকেরা, তোমরা কিসাসের বদলে কিসাস আদায় করো। আমি এর ভিতরেই কল্যাণ রেখেছি, এর ভিতরেই শান্তি রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এর ভিতরেই শান্তি আছে।
এরকম একজনকে যদি কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার করা যায় আর লাইভ টেলিকাস্ট করে পৃথিবীর সমস্ত মানুষকে দেখানো যায়, পৃথিবীর যত ডাকাত যত চোর সবাই ষাট হয়ে যাবে। জোরে বলি ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে বেশি অগ্রগামী হওয়া যাবে না, বেশি বুজুর্গ হওয়া যাবে না। একবার তিনজন সাহাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেলেন। তার স্ত্রীদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বিশ্বনবীর আমল সম্পর্কে। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানলেন। আমল সম্পর্কে জানার পরে তারা ভাবলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ তার জীবনে কোনো গুনাহ নাই। যার জীবনে কোনো গুনাহ নাই সে যদি এতটুকু আমল করে তাহলে আমাদের আরো বেশি করা উচিত। সাহাবারা মনে করলেন আমাদের এর থেকেও বেশি আমল করা উচিত। এক সাহাবা বললেন আমি সারা বছর রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না। আর এক সাহাবা বললেন আমি সারা রাত নামাজ আদায় করবো, কখনো রাতে ঘুমাবো না। আর এক সাহাবা বললেন আমি বিয়ে শাদী করবো না, স্ত্রীদের কাছ থেকে দূরে থাকবো, অর্থাৎ ফুল টাইম ইবাদত করবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন এবং বললেন কে বলেছে সারা বছর রোজা রাখবা? দাঁড়াও, তুমি যদি সারা বছর রোজা রাখো তোমার ওই রোজা কবুল হবে না, তোমার ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। যদি রোজা রাখতে হয়, কেউ যদি রোজা রাখতে চায় সে যেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে। কি বার বলেন? সোমবার এবং বৃহস্পতিবার। তবে সপ্তাহের যে কোনো দিনে রোজা রাখা যাবে, সুন্নতে নিয়মে যদি রাখতে হয় তাহলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে হবে। এর থেকেও বেশি যদি কারো রোজা রাখতে মনে চায় সে যেন আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখে। এর থেকেও যদি কারোর বেশি রোজা রাখতে মনে চায় সে যেন দাউদ আলাইহিস সালামের সিস্টেমে রোজা রাখে, একদিন রোজা থাকে এবং আরেকদিন রোজা থেকে বিরত থাকে। অর্থাৎ মাসে 15টা রোজা। কয়টা? কয়টা? এর থেকে বেশি রোজা করলে আল্লাহর কাছে কবুল হবে, বেশি বুজুর্গ হওয়া যাবে। সারা বছর যদি রোজা রাখেন আপনার রোজা কবুল হবে, ইসলাম এটা শিক্ষা দেয় না। দ্বিতীয় সাহাবা বললেন আমি সারা রাত নামাজ আদায় করব। বিশ্বনবী তাকে বললেন তুমি যদি সারা রাত নামাজ আদায় করো তাহলে তোমার নামাজ কবুল হবে। আমি নবী হয়ে রাতের এক অংশ বিশ্রাম নিয়ে আর এক অংশ নামাজ পড়ি, তাহলে তুমি কেন আমার থেকেও বেশি বুঝতে যাবা, বেশি অ্যাডভান্স হতে যাবা? তুমি যদি আল্লাহর কাছে পছন্দনীয় হতে চাও তাহলে রাতের এক অংশ বিশ্রাম নাও এবং আর এক অংশ ইবাদত করো। অর্থাৎ রাত, সম্পূর্ণ রাত যদি আমরা ইবাদতে কাটাই ওই ইবাদত গ্রহণযোগ্য হবে। রাতের এক অংশ বিশ্রাম নিতে হবে এবং আর এক অংশ ইবাদত করতে হবে। সারা রাত যদি আমরা নামাজ আদায় করি নামাজ হবে। আর এক সাহাবা বলেছিলেন আমি বিয়ে করব না, স্ত্রীদের কাছে থেকে দূরে থাকবো। বিশ্বনবী বললেন আমি নবী হয়ে বিয়ে করি, আমি নবী হয়ে রোজা রাখি, রোজা থেকে বিরত থাকি, আমি নবী হয়ে রাতে যেমন নিদ্রা যাই তেমন ইবাদত করি। আমি নবী হয়ে যদি বিয়ে করতে পারি তাহলে তোমার এত সমস্যা কোথায়? তোমার এত সমস্যা কেন? অর্থাৎ বিয়ে করা আমার সুন্নাত, আর আমার সুন্নাতকে যারা অস্বীকার করে তারা কখনো মুসলমান হতে পারে, তারা কখনো ইমানদার হতে পারে? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই চূড়ান্ত। এর থেকে বেশি বুজুর্গ হওয়া, বেশি অ্যাডভান্স হওয়া এটা কখনোই ইসলাম পছন্দ করে না। বেশি অ্যাডভান্স হওয়া যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজ পড়েছেন 2 রাকাত। কয় রাকাত? জোরে বলি কয় রাকাত? আমরা যদি বাড়তি করে আল্লাহকে বেশি ভালোবাসা দেখে 4 রাকাত ফরজ পড়ে আমাদের নামাজ হবে? নামাজ হবে? মাগরিবের নামাজ পড়েছেন 3 রাকাত ফরজ, আমরা যদি এর থেকে বেশি বুজুর্গ দেখাই, আমরা যদি 4 রাকাত নামাজ পড়ি আমাদের নামাজ হবে? নামাজ হবে? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন সেটাই ইসলাম, তিনি যা বলেছেন সেটাই ইসলাম। এর থেকে বেশি বাড়াবাড়ি করা, আল্লাহর থেকে বেশি টপকে যাওয়া, আল্লাহর বিধানের থেকে বেশি বোঝা এটা কখনোই ইসলাম পছন্দ করে না। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে বেশি বুঝতে যায় তাহলে কি হবে দেখে নেন।
হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় দাউদ আলাইহিস সালামের উপরে জাবর কিতাব নাযিল হয়েছিল। জোরে বলে কি কিতাব? জাবর। জাবর কিতাব নাযিল হয়েছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম আকাবা মহাসাগরের তীরে বসে এই জাবর কিতাব তেলাওয়াত করতেন। আল্লাহ তার কণ্ঠের ভিতরে এমন মধু মেখে দিয়েছিল, তার কণ্ঠে যখন জাবর কিতাব তেলাওয়াত হতো, নদীর মাছ নদী ছেড়ে ডাঙায় উঠে আসতো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উড়ন্ত পাখি উড়া বন্ধ করে নিচে বসে যেত। বনের যত পশু পাখি আছে সমস্ত পশু পাখি গুছিয়ে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। ওই এলাকায় ওই জামানায় বেশির অংশের মানুষ মাছ ধরে নিজের জীবিকা ধারণ করতো। জোরে বলে কি ধরে? মাছ ধরে। জোরে বলে কি ধরে? মাছ ধরে। মাছ ধরে নিজের জীবিকা ধারণ করতো। এক প্রকার জেলে ছিল তারা। কি ছিল বলেন তো? জেলে ছিল, মাছ ধরতো। তারা খেয়াল করে দেখলো মাছগুলো সারি সারি হয়ে যেন কোথায় যায়। গিয়ে দেখে দাউদ আলাইহিস সালাম জাবর কিতাব তেলাওয়াত করে এবং ওই জায়গায় মাছগুলা ভিড় করে দাঁড়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা দেখার পরে তখন তারা মাছ ধরা শুরু করলো। যেই মাছগুলা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে যেত সেই মাছগুলা ধরা শুরু করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দাউদ আলাইহিস সালামের গোত্রের লোকেরা, তোমরা শনিবার মাছ ধরবা না, তোমাদের জন্য শনিবার আমি মাছ ধরা নিষেধ করে দিলাম। কিবারে? শনিবার। শনিবারে মাছ ধরা নিষেধ করে দিলাম, অতএব তোমরা শনিবার মাছ ধরতে পারবা না। হারাম করে দিলেন আল্লাহ শনিবারে মাছ ধরা। অতঃপর ওই জেলেরা চিন্তা করলো, আল্লাহ তো শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে, তাহলে এখন কি করা যায়, কিভাবে মাছ ধরা যায়? একজন বলল, আল্লাহ তো শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে, শুক্রবারে আর রবিবারে তো নিষেধ করে নাই, অতএব আমরা শুক্রবারে মাছ ধরার জন্য জাল পেতে রাখবো এবং রবিবারে গিয়ে ওই জাল তুলবো, তাহলে সমস্ত মাছ ওই জালে আটকা পড়বে। তারা যখন এই পরিকল্পনা করলো, তারা যখন এটা বাস্তবায়ন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাদের পরিকল্পনা পছন্দ করলেন না। আল্লাহর কথার থেকে বেশি বোঝা তারা পছন্দ করলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে বানর বানিয়ে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। কি বানিয়ে দিয়েছে? বানর। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের থেকে বেশি বোঝা। আল্লাহ শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে, তারা শনিবারে না ধরে শুক্রবারে জাল পেতে রেখেছে এবং রবিবারে গিয়ে সেই মাছ ধরে। কৌশল অবলম্বন করলো। কি অবলম্বন করলো? আর এই কৌশল আল্লাহ পছন্দ করলেন, আল্লাহ তাদের শাস্তি দুনিয়াতে দিয়েছেন। আমরাও যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের থেকে বেশি বুঝতে যাই, বেশি অ্যাডভান্স হই, তাহলে আমাদের শাস্তিও আল্লাহ দুনিয়াতে দিতে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? দুনিয়াতেই আমাদের শাস্তি দিতে পারে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে বেশি বোঝা যাবে, তিনি যা বলেছেন সেটাই ইসলাম। তার থেকে বেশি ইসলাম পালন করতে আমরা পারবো? বিশ্বনবীর থেকে বেশি বুজুর্গ হওয়া সম্ভব? তার থেকে বেশি বড় আলেম হওয়া সম্ভব? তিনি যা বলেছেন সেটাই ইসলাম, এর থেকে বেশি বাড়াবাড়ি করা যাবে না। যখনই শুনবো যেটা রাসূলের কথা, এটা আল্লাহর কথা, সেই জায়গায় আমার নিজের কোনো মতামত, আপনাদের কোনো মতামত খাটানো যাবে না, সাথে সাথে মেনে নিতে হবে, এটা আল্লাহর বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম لبعد أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠের আওয়াজ, তোমাদের গলার স্বর নবীর আওয়াজের থেকে বেশি উঁচু করে ফেলো না। যদি এমনটা করো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজ যদি বেশি উঁচু হয়ে যায়, ইতিপূর্বে যত ভালো কাজ করেছো সমস্ত ভালো কাজ আমি বরবাদ করে দেব। জোরে বলে নাউজুবিল্লাহ। আগে
আগের আয়াতের থেকে ওই আয়াতের আলোচনা আরো কঠিন, আরো কঠোর। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট আপনি যদি শুনেন তাহলে বুঝতে পারবেন এই আয়াতটা কেন নাজিল করেছেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে বসে আছেন। এমন সময় বনু তামিম গোত্রের কিছু মানুষজন আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে একজনকে আমির নিযুক্ত করে দেন, একজনকে প্রধান বানিয়ে দেন, যাতে তার কথা আমরা শুনতে পারি এবং সে যে লিড দেয়, যে আমাদের যে অনুমতি দেয়, সেই অনুমতিগুলো আমরা পালন করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন, ও আবু বকর, এর ভিতরে কাকে নেতা বানালে, কাকে আমির বানালে সবথেকে বেশি ভালো হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম উল্লেখ করলেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, তুমি বুঝো নাই, ও আবু বকর, তুমি বুঝো নাই, ওই ব্যক্তি না, এই পাশে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি যদি আমির হয়, ওই ব্যক্তি যদি প্রতিনিধি হয়, সব থেকে বেশি ভালো হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন এবং বললেন, ও ওমর, তোমার কাজ শুধু আমার বিরোধিতা করা, তোমার কাজ শুধু আমার পথে বাধা দেওয়া, আমার মতামতের উপরে নিজের মতামত খাটানো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের থেকে এক প্রকার তর্কাতর্কিতে তাদের আওয়াজকে উঁচু করে ফেললেন, তাদের আওয়াজের থেকে নিজের আওয়াজকে বেশি করে ফেললেন। বিশেষ মেহমানের আগমন মল্লিক পাড়ার পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় মেহমান আমাদের মাঝখানে উপস্থিত হয়ে গেছেন। আমি তার কাছে কিছু সময় রেখে এখনই শেষ করে দিব। তো আমি যেটা বলতেছিলাম, বনু তামিম গোত্রের লোক যখন প্রতিনিধি সেট করতে আসে, কথার তর্কাতর্কিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ আমাদের নবীর কণ্ঠের থেকে বেশি উঁচু হয়ে গেল। কি হয়ে গেল বলেন তো? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে ঈমানদার কে বলেন তো? এখানে ঈমানদার হচ্ছে আবু বকর আর উমর। আবু বকর আর কে? উমর। আবু বকর আর উমর ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমকার সুরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের থেকে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়। যদি এরকম আওয়াজ উঁচু হয়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমার নবীর আওয়াজের থেকেও যদি তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের ইতিপূর্বের যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ আমি বরবাদ করে দেব। জোরে বলে নাউজুবিল্লাহ। দেখেন, তারা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। কি ছিলেন বলেন তো? সাহাবা। তাদেরকে আল্লাহ এইভাবে শাসন করে কথা বলে। আজকে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই, আছে বলেন না? তাহলে আমাদের এখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত? আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের যারা গুরুজন আছেন, পিতা মাতা যারা আছেন, বড় যারা আছেন, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে ভালো আচরণ করা। এমনকি আমাদের মসজিদের হুজুর যিনি ইমাম সাহেব, ইমাম মানে নেতা, ইমাম মানে কি বলেন তো? ইমাম মানে কি? নেতা। নেতার সাথে অনেকে আছে খারাপ ব্যবহার করে, করে না? অনেকে আছে মসজিদের কমিটির নামে, সভাপতির নামে মসজিদের ইমাম সাহেবের উপরে কথা বলে, এরকম মানুষ আছে না নাই? আছে। এইসব মানুষকে আমাদের চিহ্নিত করতে হবে। এইসব মানুষকে সমাজ থেকে যতক্ষণ বাছাই না করা যাবে, ততদিন এই সমাজকে সোনার সমাজ হিসাবে তৈরি করা যাবে না। এইসব মানুষকে আমাদের বাছাই করতে হবে। অনেকেই এরকম আছেন, ক্ষমতা দেখায়, ক্ষমতা দেখিয়ে বড়দের সাথে খারাপ ব্যবহার করে, যারা বড় পর্যায়ে আছে তাদের সাথে খারাপ ব্যবহার করে কথা বলে। এরকম মানুষ আছে না? এসব মানুষকে আমাদের সমাজ থেকে বাছাই করতে হবে। এদের হাতে দায়িত্ব দিলে সমাজ আমাদের বিলুপ্ত হয়ে যাবে, সমাজ থেকে ইসলামী শিষ্টাচার হারিয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এর ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, কার সাথে কি ব্যবহার করতে হয়, এটা আমরা ভুলে গেছি।
আমরা শুধু নামে মুসলমান হয়ে গেছি, ঠিক কিনা বলেন? এই জন্য এই বিষয়গুলা আমরা মুসলমান হিসাবে আমাদের ভিতরে আনতে হবে কিনা বলেন তো? আনতে হবে কিনা? আজকে থেকে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো যে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ হাফেজ মাওলানা সুলতান সবুজ ভাইকে, অতি মূল্যবান আলোচনা রাখছেন। এ পর্যায়ে আজকের তাফসীরুল কুরআন মাহফিলের